নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব রুটি, লুচি, পরোটার সাথে খাওয়ার জন্য ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি। এটা বানানো খুব সহজ, তাড়াতাড়ি চটজলদি হয়েও যায়। আর শীতকালে এরকমভাবে যদি তরকারি বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে খুব সুস্বাদু হয়, খেতে হয় অসাধারণ। আপনারা একবার এটা বানিয়ে দেখবেন বাড়িতে, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে একটা ছোট সাইজের ফুলকপি আমি ছোট ছোট টুকরো করে এইভাবে ফুলগুলো আলাদা করে নিয়েছি। আর কেটে নিয়েছি দুখানা নতুন আলু। নতুন আলুগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প গাজর। এটা বাড়িতে থাকা শীতকালীন সবজি দিয়েই অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো জল। এবার জলটা হালকা গরম হতেই আমি এই সবজিগুলো, যেগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলোকে আমি ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরেই ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম, সাথে গাজরটাও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটা বড় কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর সেদ্ধ হওয়ার সময় এর মধ্যে পরিমাণ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কিছু কুচিয়ে রাখা আদা। আর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করব যাতে ফুলকপি, আলু, গাজর একদম ভিতর থেকে নরম হয়ে যায়। সাথে এর মধ্যে কিছু মটরশুঁটিও কিন্তু অ্যাড করে দিয়েছি। এই রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর তেল মশলা তো এর মধ্যে ব্যবহারই করা হয় না। খুব অল্প সময়ের মধ্যে এটা একটা দারুণ স্বাস্থ্যকর এবং টেস্টি একটি রেসিপি। কোনো মশলাই ব্যবহার করতে হয় না, আর এর মধ্যে কিন্তু কোনো তেলই ব্যবহার করিনি। দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটোটা আমি একদম ছোট টুকরো করে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না করে নিয়েছি 5 মিনিটের জন্য। 1 চামচ চিনি মিশিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সব। একটা বাটিতে 1 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি, সেটাকে এইভাবে গুলে নিয়েছি। এইভাবে মিক্স করে নিলাম। এবার এটা তো একটু ঘন হয়ে গেল। এটা দিলে কি হয়, এই আলু ফুলকপির চচ্চড়িটা কিন্তু একটুখানি ঘন ঘন হয়, গ্রেভিটা বেশ টেনে যায়, একটা মাখো মাখো তরকারি হয়, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো করে এনজয় করতে পারবেন। এবার এই তরকারির মধ্যে আমি এই ময়দার মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এবার সবটাই কিন্তু নরম হয়ে গেছে, আলু ফুলকপি সমস্তটা সুসেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সবার শেষে অল্প কুচিয়ে রাখা ধনেপাতাটা দিলে এই ফুলকপি আলুর চচ্চড়ির গন্ধটা কিন্তু দারুণ হয়, একটা দারুণ ফ্লেভার আসে। দেখুন, আপনারা দেখতেই পেলেন খুব হালকা পাতলা এই রান্নাটি কত কম সময় তাড়াতাড়ি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আলু ফুলকপির চচ্চড়ি। আর এটা আমি সার্ভ করছি এরকম গরম গরম হাতে গড়া রুটি। এটা আপনারা লুচি, পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। অনেকের বাড়িতেই ব্রেকফাস্টে বা রাতের ডিনারে আলু চচ্চড়ি আর রুটি হয়েই থাকে। যেহেতু শীতকাল, এখন আপনারা ফুলকপি দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আমার আজকের এই মেনুটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রান্নার ব্লগে। টাটা।